কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে তো জাদু সাহেব? হ্যাঁ, আপনার দেওয়া কাগজগুলো সব ঠিকঠাকই আছে। আজ হচ্ছে মামলার শেষ তারিখ, আজই এই জমির রায় হবে। আজ যদি এই কাগজপত্রগুলো আপনি আমার কাছে না দিতেন, তাহলে তাহলে এই জমিগুলো হয়তো ওই নির্দোষ মানুষগুলো এর হয়ে যেত। বলে এখন রায় গণেশের পক্ষে আসামিদের আপনি বেকসুর খালাস করে দিন জাদু সাহেব। হ্যাঁ, আমি তাই করছি। এখন আমি গণেশের পক্ষে রায় লিখে আসামিদের বেকসুর খালাস করে দেওয়াচ্ছি। আর বলছিলাম কি, আপনি আসুন আমার সঙ্গে। জাদু সাহেব দাঁড়ান, মানে আমি আবার কোথায় যাবো জাদু সাহেব? কেন, আপনি আমার বাসায় যাবেন। এই রায় নিয়ে আপনি ওই গণেশের হাতেই পৌঁছে দেবেন। আমি পারবো না জাদু সাহেব, আমার জন্যই তো এই মারামারি কেচাকেচি হয়েছে। ওরা আমায় পেলে কি আর ছেড়ে দেবেন? একেবারেই আমায় বেঁধে রাখবে জাদু সাহেব। কি বললেন? ওরা আপনাকে বেঁধে রাখবে? আরে বাবা, ওরা আপনাকে বেঁধে রাখবে কেন? কারণ এই কাগজপত্রগুলো আমি ওদের কাছে না দিয়ে আমি আমি আমার কাছে রেখেছিলাম বলে। বলছিলাম কি, তাহলে এই কাগজের রায়গুলো এখন কে পৌঁছে দেবে এই গণেশের কাছে? সাহেব, আপনি পৌঁছে দেবেন। বলেন কি, আমি পৌঁছে দেব? এই তো কিছুক্ষণ আগে আপনি আমায় বললেন আমি আপনার পিতার বয়সী। এই বৃদ্ধ লোকটাকে কষ্ট না দিয়ে দয়া করে আপনি দিদি আসবেন। মানে বলছিলাম কি জাদু সাহেব, আপনার এখান থেকে কদম বাড়ি যেতে আপনার ক টাকা খরচ হয় জাদু সাহেব? তা হয়তো প্রায় 200 টাকার মতো খরচ হতে পারে। আমি আপনাকে 500 টাকা দেবো জাদু সাহেব। জাদু সাহেব, কদম বাড়িতে দিয়ে সেই পাগলের ভক্তদের আপনি বলবেন, পাগলকে তোমরা বলে গেলে পাগল কখনো কোনোদিন তোমাদের কাউকে ভুলে যাবে না। আমি আজ চলে যা সাহেব। নমস্কার সাহেব। নমস্কার। হুট করে এসে কদমবাড়ির মামলার কাগজপত্রগুলো, একদম নির্ভুল কাগজপত্রগুলো নিয়ে আসলো। একে উনি চলে যাওয়ার পর, ওনার পরে আমার মনটা কেন দুর্বল হয়ে যাচ্ছে। তবে তবে উনি কি কোনো মহাপুরুষ? একই ভুল করেছি আমি। ওনার নামটা পর্যন্ত আমি একটি বারের জন্য জানতে চাইনি। আমি একজন জজ সাহেব হয়ে এত বড় ভুল কি করে করলাম? না না, আজই আমি কদম বাড়িতে যাব। আজই কদম বাড়িতে গিয়ে আমাকে জানতে হবে কে ওই লোকটি, আর যে কাগজপত্র দিয়ে গেল আমাকে জানতে হবে কে সেই মানে